অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি, যিনি তার প্রথম ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক হলো পরিণীতা, আর প্রথম ধারাবাহিকটি সুপারহিট। এই মুহূর্তে টিভির পর্দায় যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হচ্ছে তার মধ্যে দর্শকদের খুবই প্রিয় একটি ধারাবাহিক হলো পরিণীতা। প্রতি সপ্তাহে ধারাবাহিকটি টিআরপিতে খুবই ভালো ফল করে। শুরু থেকে বহু সপ্তাহ এই ধারাবাহিকটি কিন্তু বেঙ্গল টপার হয়েছে, তবে এই মুহূর্তে ধারাবাহিকটি আর বেঙ্গল টপার হতে পারছে না। এই ধারাবাহিকে তার বিপরীতে আমরা প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেতা উদয় প্রতাপ সিংকে। উদয় প্রতাপ সিংকেও বহু বছর ধরে অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে, তবে পরিণীতা ধারাবাহিকে প্রথমবার প্রধান নায়কের ভূমিকায় তিনি অভিনয় করছেন। এই ধারাবাহিকটি শুরু থেকে টিআরপিতে ভালো ফল করলেও আস্তে আস্তে কিন্তু দিন দিন ধারাবাহিকে টিআরপি কমে যাচ্ছে। সম্প্রতি ধারাবাহিকটি পঞ্চম স্থানে নেমে গেছে। কেন দিন দিন ধারাবাহিকে টিআরপি কমে যাচ্ছে সেই নিয়ে দর্শকরা অনেক আলোচনা করছে। অনেক দর্শকরাই বলছে যে পরিণীতা ধারাবাহিকে পারুলের এই চপ ভাজার ট্র্যাক কিন্তু আনা উচিত হয়নি। তারা বলছে যে আমরা অনেক আগেই বলেছিলাম যে এই ট্র্যাক আসলে ধারাবাহিকের টিআরপি আস্তে আস্তে কমে যাবে, আর তেমনটাই হলো। ধারাবাহিকেই পারুলের চপ ভাজার ট্র্যাক না দেখিয়ে ধারাবাহিকে পারুল রায়নের প্রেম দেখানো উচিত, সাথে গোপাল রুক্মিণীর ট্র্যাকটাও বেশি দেখানো উচিত। তাদের সুন্দর বন্ডিং, তাদের ভালোবাসা এইসব দেখানো উচিত। তাহলেই হয়তো আগামী দিনে পরিণীতা ধারাবাহিকে টিআরপি বাড়বে। তাহলে কেন আস্তে আস্তে পরিণীতা ধারাবাহিকে টিআরপি কমে যাচ্ছে সেটা দর্শকরা কিন্তু ধরে ফেলেছে। তাহলে আপনাদেরও কি মনে হয় এইসব কারণেই পরিণীতা ধারাবাহিকে টিআরপি কমে যাচ্ছে? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।